আবার চলে আসলাম আপনাদের বিরক্ত করার জন্যে, আপনাদের সাথে একটু সময় কাটানোর জন্যে। আজ সকালে করব মেথি শাকের পরোটা। এর মধ্যে দিয়েছি আলু ঘষে, মানে ওই ঝিরিঝিরি করে কেটে, পেঁয়াজ কুচিয়ে, আদা কুচিয়ে, একটু কাঁচা লঙ্কা, নুন, হলুদ, একটু চিনি, একটু কালো জিরে, এগুলো দিয়ে পরোটাটা করছি। সঙ্গে এই লম্বা লম্বা করে আলু ভাজা, এটা করছি, টিফিনে দেবো সকালে। এই দেখুন, এই গাছটা কি কেউ চেনেন? এটা সুগার টুগার বাড়লে এই গাছটার ডাল কেটে জলে চুবিয়ে ভিজিয়ে পরের দিন খায় আর কি, সুগার বাড়লে। তাই আমি কাটছি, খাবো, ভিজিয়ে রাখবো আজকে, কাল খাবো সকালে। আমার একটু শরীরটা খারাপ, সুগারটা মনে বেড়েছে। ব্রাশটা করে নিচ্ছি, ছেলের সাথে টিফিন করব। মেয়ে বেরিয়ে গেছে নিয়ে, আজকে খেয়ে যায়নি, নিয়ে গেছে খাবারটা, ওখানে গিয়ে খাবে। নমস্কার, কেমন আছেন সবাই? আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। খা ছেলেও বেরিয়ে যাচ্ছে কাজে। সারাদিন আমি আর রকি একা ঘরের সংসারে কাজ করব, আর আপনাদের সাথে গল্প করা হবে। সাবধানে। এই যে আলুগুলো ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে নিচ্ছি। নতুন আলু না, ভীষণ বালি। ধুয়ে রাখলে রান্না করার সময় আবার কাটলে, কেটে ধুলে অতটা বালি থাকে না, বুঝেছেন তো? গা কিচকিচ করে বালি পেলে রান্নায়, তাই ধুয়ে রাখছি। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। কদিন ইউটিউব আমার ব্লগগুলো ক্যান্সেল করে দিচ্ছিল, তো আজ 6-7 দিন হয়ে গেছে। কাল রাতে একটা ব্লগ ছেড়েছিলাম ঠিক 10টার সময়, দেখলাম সেটা অ্যাকসেপ্ট করেছে, মানে সেটা ক্যান্সেল করেনি। সেই সাহস নিয়েই আজকের আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। তো আপনারা সবাই কেমন আছেন? ডেলি ব্লগ নিয়ে আবার চলে আসলাম, সঙ্গে থাকুন। কদিন ডাল বসিয়েছি, ডালটা পড়ে যাচ্ছিলো উঠলে। তো যাই হোক, রান্না বসিয়ে দিয়েছি। সকালে কাজ আমার হয়ে গেছে, এখন বাজে 11:30। ওরা তো সবাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, আমারও চা খাওয়া হয়ে গেছে। কদিন আপনাদের সাথে কথা বলতে পারিনি, এতটা খারাপ লাগছিল আমার। এটা কি একটা নেশা কি জানি না, খুব খারাপ লাগছিল। সঙ্গে থাকুন। ঘর পরিষ্কার মোটামুটি আমার হয়ে গেছে, এবার রান্নার দিকে যাওয়া যাবে। আজকে এই পালং শাকটা আমাদের পাশের একজন, তাদের বাড়িতে চাষ করেছিল, তারা দিয়েছে, কালকের আর হয়নি আমাদের রান্না করা, জানেন তো, শীষ পালং। আজকে তাই একটু কুমড়ো শিম নিয়েছি কিনে, আজকে রান্না করব। রকির জন্য ডিমটা সেদ্ধ দিয়েছিলাম। এখন বাজে 1:30, আমার রান্নাবান্না হয়ে গেছে, কাজও হয়ে গেছে, একটু বাকি আছে, গ্যাসটার জন্য মুছবো। রান্না শেষ, দেখুন রান্না কমপ্লিট, সব জোগাড় হয়ে গেছে। স্নান করতে যাবো, স্নান টান করে এসে খাওয়া দাওয়া করবো।
কি রান্না করলাম এসে দেখাচ্ছি আপনাদের। এখন বাজে 1:30। চলুন কাজটা সেরে নিই, যেটুকু বাকি আছে। স্নানটা সেরে নিই। আস্তে আস্তে গরম পড়ছে, ঠান্ডার ওয়েদারটা চলে যাচ্ছে। আজকে ফেব্রুয়ারির তোমার 9 তারিখ মনে হয়। ভালোই রাতের দিকে ভালোই ঠান্ডা পড়ে, মানে মোটামুটি ঠান্ডা লাগে ভালোই। আর এই সময়টা একটু গরম, আমার একটু বেশি কষ্ট হয় আর কি গরমেতে। তো ভালো লাগছে আপনাদের সাথে আবার কথা বলে। আমার কি হয়েছিল ফোনের মধ্যে ঠিক জানি না, কিন্তু ড্রিমস অ্যান্ড পলিসি এরকম কিছু একটা দেখাচ্ছিল। তো ভিডিওটা আমি আর কিছু করিনি, আবার নতুন কালকে ব্লগ ছেড়েছি, আপনাকে বললাম। রাত 10টা একবার ব্লগটা ছেড়ে দেখলাম ক্যান্সেল করে কি না। দেখলাম ক্যান্সেল করেনি, ব্লগটা অ্যাকসেপ্ট করেছে ইউটিউব। আজকে আবার একটা ব্লগ ছাড়বো। আর সব ঠিক আছে, স্নানটা সেরে আসি, বাকি কাজ যেটুকু আছে করে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। বারান্দাটা টিনের, দেখছেন পুরো টিন বারান্দাটা, ঘরটা পাকা। এই দেখুন পুরো রোদটা আসে ডাইরেক্ট, এই জন্যে গরমকালটা আমাদের ভীষণ কষ্ট হয়। এই দেখুন দেখুন কাণ্ড দেখুন, সোজাটাকে উল্টো করে দিলাম। কিছু না, খিদেটা পেয়েছে তো তাই মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, ভুল দেখছি। মোটামুটি হয়েছে, আর ধৈর্য ধরছে না আমার। স্নান হয়ে গেছে, কাজ হয়ে যেটুকু কাজ বাকি ছিল হয়ে গেছে। এবার খেতে বসবো, চলে আসুন, খাবেন তো। চলুন খাওয়া যাক। দেখুন পালং শাক, কুমড়ো, শিম, আলু দিয়ে চচ্চড়ি। এটা ওই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন করেছি, কিন্তু ওর মধ্যে ইয়ে দেয়, কী বলে এটাকে, কর্নফ্লাওয়ার দেয়। আমি কর্নফ্লাওয়ার দিইনি। আর এই শিম ভাজা, আর এই ঝিঙে দিয়ে ডাল, সঙ্গে এই লঙ্কা, জল, এই যে জল, নুন সব নিয়েছি। চলুন খাওয়া যাক। চলে আসুন একসাথে খাওয়া যাক, একা একা খেতে ভালো লাগে না। চলে আসুন। এই যে ঝালটা দেখছেন, এটা কিন্তু খুব একটা ঝাল নেই, বুঝেছেন তো। আমাদের ঘরে আমার ছেলে আর আমি এরকম লঙ্কা খাই, আর ওর বাবা আর মেয়ে একটু ঝাল খায়, আমরা একটু ঝাল কম খাই। সেই কারণে আমরা একটু কচি লঙ্কা, মানে লঙ্কার গন্ধটা ভালো লাগে, টাটকা লঙ্কার গন্ধটা ভালো লাগে, সেই জন্য আমরা এরকম একটা কচি লঙ্কা বেছে নিই। লঙ্কা আছে এখানে অনেক, দেখুন এখান থেকে কচি লঙ্কা বেছে নেব, যাতে ঝাল না লাগে। পাচ্ছি না, একটাই পেয়েছি আপাতত, খেতে খেতে খোঁজা যাবে। এই মনে হয় পেয়েছি একটা। এই আমরা একটু, আমাদের রান্নাবান্না একটু কম ঝাল হয়, একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়। খাওয়া শুরু করি, চলে আসো খাই একসাথে। খুব একটা খারাপ হয়নি, খাওয়া যাবে।
আজ ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে একটু কমেন্টে জানাবেন, অবশ্যই জানাবেন। আর যদি কেউ আপনারা বুঝতে পারেন, আমার মনে হয় আমার কিছু একটা ভুল হয়েছে, কিন্তু কী ভুল হয়েছে আমি বুঝতে পারছি না। আর আমি ফোনের বিষয়ে এতটা জানি না, কী করে চেক করব না করব। যদি কোনো সময় বুঝতে পারি, চেক করে দেখতে পারি, জানতে পারি, তাহলে আপনাদের অবশ্যই জানাবো। আর আপনারা যদি জানেন বা আপনারা যদি জেনে থাকেন যে ইউটিউব এরকম কেন করলো, টার্ম অ্যান্ড পলিসি আমার ভিডিওতে, দুটো ভিডিওতে করেছে। আর এর আগের ভিডিওতে ছিল একটা কপিরাইট ছিল, কপিরাইটটা আমি তুলে দিয়েছি, তারপরেই এটা হয়েছে। যদি আপনারা জেনে থাকেন একটু আমাকে জানাবেন, বলবেন একটু যে কী করে হলো না হলো, খুব ভালো হয় যদি বলেন। তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করি, আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রাখছি।